আল্লাহ তাআলা দুনিয়াতে যত ফল দিয়েছেন, ফল ফল খাবার ফল, বলেন তো শাকসবজি খেতে বেশি ভালো লাগে না ফল খেতে বেশি ভালো লাগে? ফলের দাম বেশি না শাকসবজির বেশি? দুনিয়াতে আমরা সবাই ফল পছন্দ করি। ওই জান্নাতে ফল দিয়েছিল আমাদের আদি পিতাকে, দুনিয়াতেও কিছু আল্লাহ তাআলা ফল দিয়েছেন আমাদেরকে। দেখেন কলা, সবাই জানি আমরা কলা। বলেন তো কলাটাকে এমনি মানে মুখ দিয়ে কামড়ে খেয়ে নেবেন, না একটা আগে উপরে ছিলকা আছে, একটা খোসা আছে, আছে না? বলেন তো আমে কি আছে? আম খুব সুস্বাদু, আমরা সবাই খাই, পছন্দ করি, কিন্তু আমের উপরে একটা কি আছে? একটা খোসা আছে। মনে করে নেন আপনি কমলা লেবু, কমলা লেবুর একটা উপরে খোসা আছে। কমলা লেবুটা দেখেন আল্লাহ তাআলা কমলা লেবুটার ভিতরে যে ওই ফাড়গুলো আছে, এক একটা যে দানা আছে, তো কমলা লেবুর ওই দানাটা খুব নরম। তো আল্লাহ তাআলা কমলা লেবুর ওই খোসার ভিতরে আবার নরম 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 জিনিস দিয়েছেন, যেন একটু চাপ পড়লে ওটা নষ্ট না হয়। কিন্তু সেই কমলা লেবুটার উপরেও আছে কি? একটা খোসা আছে না নাই? এমনকি আপনি একটা আপেল নিল, তার উপর একটা চোঁচা আছে। এমনকি আপনি যদি কি বলে যে নেন, বাদামি নেন, তাও আছে। আপনি যদি মনে করে নেন যে ডালিম খাবেন, তাও আছে। তো সব ফলকে আল্লাহ তাআলা খোসা দিয়ে সুন্দর করে ভিতরে ঢেকে রেখেছে, মানে স্বাদের জিনিসটা, খাবার জিনিসটাকে উপর থেকে ঢাকা আছে। আচ্ছা বলেন তো, আপনারা আম সবাই খাই আমরা এই যুগে এবং এই সময় এবং এই দেশে। আমাদের মতো আম অন্য জায়গায় হয় না। যখন আপনি একটা আম ছিলে যদি আপনি একটা প্লেটে রেখে দেন, একদম ভালো করে শুনেন আমার কথা, আমটা ছিলে যদি একটা প্লেটে রাখেন, তো বলেন তো 5টা মিনিট যায় না মাছি চলে আসে? আসে না? আসে না ভাই? আসে না? আসে না? হুহা করেন না একটু, আসে। আবার 5টা মিনিট হবে না, দেখবেন এক ধরনের বড় বড় মাছি আসবে, যেগুলোকে আমরা বলি যে পায়খানার মাছি। আসে না? আসে বড় মাছিগুলা। আচ্ছা বলেন তো, এতক্ষণে যখন খোসার ভিতরে ছিল তখন কিন্তু মাছি আসেনি, ছিলে রেখেছেন, মাছি চলে এসেছে। এখন আপনি মা ও বোনদের কথা আমি বলতে চাচ্ছি, আপনার শরীর থেকে পর্দাকে সরিয়ে দেওয়া, যেরকম আপনি আমের খোসা, আমকে ছিলে ফেলে দেওয়া, কলাকে ছিলে ফেলে দেওয়া, যখনই কলা ও আম ছিলে রেখে দিবেন তখনই মাছি ঘোরাঘুরি করবে। মা ও বোনেরা, যখনই আপনারা পর্দা শরীর থেকে খুলবেন তখন মানুষ নামের কিছু মাছি আপনাদের পিছনে ঘোরাঘুরি করবে। সেজন্য পর্দা হচ্ছে আপনাদের হেফাজত, আপনাদের সংরক্ষণের বিষয়। এটা বুঝার চেষ্টা করেন। আপনার সৌন্দর্যতা, আপনার হোসন, এটা আপনার স্বামীর জন্য, এটা পৃথিবীর সকল মানুষের জন্য না। ভাইয়েরা, এই আপেল ও কলার উদাহরণটির পর আমি যদি আপনাদেরকে বলি যে মতি কাকে বলে, মতি, যেই মতির হার হয়, আর ওই মতি কোথায় পাওয়া যায়? সমুদ্রের ভিতরে বিশেষ শামুক ও ঝিনুকের মধ্যে। সেই শামুক ও ঝিনুকটা এইভাবে বন্ধ থাকে, ওটা খুললে আবার ভিতরে তার কিছু মাংস আছে, ওই মাংসের ভিতরে দানা দানা এই মতি আছে। তো যেই জিনিসটা যত বেশি দামি, সেই জিনিসটা আল্লাহ তাআলা অত বেশি জিনিস দিয়ে তাকে ঘিরে দিয়েছেন। আর মানুষও দুনিয়াতে যার কাছে যেই মাল সম্পদটা যত বেশি দামি, তাকে অত বেশি ঘিরে রাখে। বলেন তো, আপনার টাকাগুলাকে বাড়িতে ফেলে রাখেন, না পকেটে রাখেন, না বাক্সে রাখেন? তবু আবার বাক্সের একটা এমন জায়গায় যেখানে অন্য কিছু রাখেন না। বলেন সোনাটা কোথায় রাখেন? বাড়ির উপরে, এরকম টেবিলের উপরে, চেয়ারের উপরে, না আপনি নিজের বাক্সে সুন্দর জায়গায় ভালো করে রাখেন? কারণ ওর দামটা বেশি। ইসলামে একজন মহিলার দাম বেশি। ইসলাম একজন মহিলাকে কদর করেছে, তার সম্মান দিয়েছে, তাকে সম্মানিতা করেছে। সেই জন্য তাকে পর্দার মধ্যে রেখেছে এবং পর্দার মধ্যে রাখার বিধান দিয়েছে। কিন্তু অন্যান্য ধর্মে এটা দেয়নি বলে আজ মাছি ঘোরাঘুরি বেশি করে।